অপূর্ব কথন ভব সংসারের তত্ত্ব বলো এইবার যম মার্গ কথা বলো করিয়া বিস্তার এত শুনি সুত কহে শুনো মুনিগণ এই যে দেখিছ সব সংসার কানন চারিদিকে মোহজাল বিস্তারিয়াছে মায়া ডোরে একেবারে সবে বান্ধিয়াছে। এই মায়া ডোরের জন্যে আমরা থাকি, এই মায়া না থাকলে থাকতে পারতাম না। আর এই মায়াই আমাদের কাল, আমাদের এই মায়াই আমাদের শত্রু। একটা উদাহরণ দিই, পুনর্নাবব শুনছেন নি? নাম শুনেন নাই? পুনর্নাব শব্দের অর্থ হলো মাকড়সা। এই মাকড়সার জাল বানায় না, এটা কিন্তু একটা শিল্প। মাকড়সার জালটা অনেক সুন্দর না দেখতে? মাকড়সা এই জালটা নিজের লালা থেকে বাইর করে পুরা কি সুন্দর একটা নকশা তৈরি করে। এই নকশার মাঝখানে মাকড়সা থাকে, যাতে বাইরের শত্রু এই মাকড়সাকে ধরতে না পারে, বুঝছেন? এই মাকড়সা মাঝখানে বসে বসে পোকা মাকড় খায়, আবার সে বংশবৃদ্ধিও করে। বংশবৃদ্ধি করার পরে যখন তার আস্তে আয়ুটা কমে আসে, তখন তার দেখবেন অনেক দিন পরে মাকড়সা, কালকে খেয়াল করেন যাইয়া যাদের বাসায় একটু কাছে বারান্দায় বাড়িয়ে অনেক দিন পরে দেখবেন বড় মাকড়সাটা, যেই মাকড়সাটা এই জালটা বিস্তার করছে এবং যে মাকড়সাটার বংশবৃদ্ধি ঘটছে, ওই বড় মাকড়সা, এটা তো বুঝেই যায় বড় মাকড়সা। এই বড় মাকড়সাটা দেখবেন পেটে পিঠে কিছু না একটা খোসা পড়ে গেছে। খেয়াল করে এই কথাটা। আচ্ছা, তাহলে এই মাকড়সা গেল কোথায়? এই যে বংশবৃদ্ধি করছে, যে মায়া জাল বিস্তার করছে, আমরা কিন্তু এই জগৎ সংসারে কিন্তু এই মায়া জালে বিস্তার করে রাখছি। তারপর বিশেষ করে আমরা মহিলারা কোথায় বাবার বাড়ি আসছি, কোথায় যারা আপন ওদেরকে সব দেয়, নতুন করে আবার আপন বানাইছি। আপনের আপন নাই, মূর্ধন্যের আপন সব দোকানদার, দন্তের আপন আর নাই, সব আপন নাই। তো এই মাকড়সাকে কতদিন পরে দেখবেন খালি খোল, সে মারা গেছে। বয়স মাসি ঠিক আছে, স্বামী পূজা করলে মেয়েদের আর কিছু লাগে না কেন? এখন স্বামী যদি ভগবত বিদ্বেষী হয়, ভগবানের কথা চিন্তা না করে, তো নিজেও গেল রসাতলে, আরেকজনের সাথে সাথে গেল না। আপনি আমারও উত্তর দেন, আপনি ঠিক কথা বলছেন যে স্বামী পরম, অবশ্যই অবশ্যই, যেহেতু আমরা সংসারে আছি, অতি পরম গুরু উনি যদি ভগবত বিদ্বেষী হয়, আমি বলিনি আমার স্বামী ভগবান নাও করো, কিন্তু কোনো স্বামী যদি ভগবত বিদ্বেষী হয়, তখন ওই মহিলা তো স্বামী সেবা করে করে ওই যে অন্তকালে চ মামেব স্মরণ মা ভাগম কলে বরং, ওই কাকে পাবে? স্বামীরও তো ক্ষমতা নাই আমার উদ্ধার করার। স্বামীর ক্ষমতা আছে, একমাত্র গুরুর ক্ষমতা আছে। গুরুর ক্ষমতা আছে শিষ্যদের উদ্ধার করার, কারণ আমাদের কোনো ভক্তির ক্ষমতা নাই। আমরা যে ভোগ লাগাই, আমরা কিন্তু ভগবানকে সরাসরি দিতে পারি না, গুরুদেবের মাধ্যমে ভগবানের ভোগ লাগাই। স্বামী পরম গুরু, এটা 100% সত্য কথা। কিন্তু কখন একটা স্ত্রী সহধর্মিণী হয়? যদি স্বামীর ধর্ম কাজে সহযোগিতা করে, তখন আপনি সহধর্মিণী। তখন আপনিও গেলেন, আমিও গেলাম ভগবানের পথে, আমার স্বামীও গেছে, এটাই না হবে। এখন পশুর স্বামী সেবা করলে তো ভগবত বিমুখ হয়ে যাবে, ঠিক না? মহিলাদের মেয়েদের একটা ধর্ম আছে কি, মেয়েরা বাবার বাড়িও উদ্ধার করতে পারে, স্বামীর ঘরও উদ্ধার করতে পারে। কিন্তু সংসারে যারা আমরা কাছে থাকি, স্বামী বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন,
আমাদের সবাই উচিত কিভাবে ভগবত ভক্তিটা আনা যায়। তখন ওই দেখবেন স্বামীর সেবাও ঠিক থাকবো, স্বামীর খাওয়া দাওয়া ঠিক থাকবো, বরঞ্চ ঠাকুর ঘরের দিকেও যাওয়ার চিন্তা থাকবে। কারণ বেশিরভাগ যদি আপনি স্বামীর সেবা করে খাওয়াইতে যান, এ খাওয়াই চিনবো ভগবানের প্রণামের কত ভুলে যাবে। তা আপনি আমি কখন প্রণাম করবো, এ যদি প্রণামে না করে, সেই সহধর্মিনী হওয়া ঠিক। প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর সহধর্মিনী হবে। সহধর্মিনী হলে আপনার ধর্ম রক্ষা থাকবে, সংসারও রক্ষা পাবে। সহধর্মিনী হওয়ার চেষ্টা করা উচিত আমাদের। স্বামীর সেবা ঠিক আছে, স্বামী গুরু ঠিক আছে, সবই ঠিক আছে। স্বামীর সাথে অত্যাচার করা যাবে না। স্বামীর সাথে অত্যাচার করলে তো আপনি ভগবতী পথে আমরা থাকতে পারবো না। কারণ সহধর্মিনী হওয়া উচিত আমাদের সবাই। রতি দানে পতি, অন্ন দানে পিতা। একটা স্বামী রতি দানে পতি, অন্ন দানে পিতা। পিতার মতো আগে বাবা আমাদেরকে ভরণ পোষণ চালাইছেন, এখন স্বামী চালায়, এইটা ঠিক আছে, সবই ঠিক আছে। ওনার প্রতি আমাদের যথেষ্ট কর্তব্য আছে, কিন্তু আমি মনে করি প্রধান কর্তব্য হইল ধর্মপথে কিভাবে নিজেও থাকা যায়, স্বামীকেও রাখা যায়। আর ধর্মপথে থাকলে সংসারও ঠিক থাকবে। অফিসে কাজ করতে যাবে, আমরা যদি দুর্বুদ্ধি, অতিরিক্ত আকাঙ্ক্ষা, অতিরিক্ত লোভ স্বামীর মাথার মধ্যে ঢুকে যায়, ওই কলমের পিছনে 3000-এর জায়গায় আরো 0-2টা বাড়াই দিই। এই জন্য সহধর্মিনী হওয়ার আমাদের উচিত, আমরা যেন স্বামীর সাথে সহধর্মিনী হিসেবে পৃথিবীতে সংসারে বেঁচে থাকি। স্বামীর সাথে সহধর্মিনী না হলে ধর্ম রক্ষা পাবে। আর ধর্ম রক্ষা শুধু যে আমি মারা গেলে স্বর্গপথে যাব এটা না তো। ধর্ম রক্ষা হইলে সংসার রক্ষা হয়, আর ধর্ম রক্ষা হইলে সন্তানেরা মানুষ হয়। ধর্ম রক্ষা হইলে একটা সংসার সুখের হয়। ডাল ভাত খাই না, কিন্তু ধর্ম থাকতে হবে। যেখানে ধর্ম সেখানেই শান্তি। সীতা দেবীর নামে, সীতা দেবীর অর্থটাই না শান্তি। কত কষ্ট করছি, বলে যে আমরা অনেক সময় অজুহাত দিই না, এই কারণে আমরা ধর্ম পালন করতে পারি না। বলে সীতা দেবীকে আপনার থেকে কম করছে না বেশি করছে কষ্ট? দ্রৌপদী আমার থেকে বেশি করছে, তারপরে ওনারা ধর্ম রক্ষা করছে। আমরা মহাভারত কেন দেখি? আমাদের সংসার ধর্ম ঠিক রাখার জন্য। আমরা যদি বলি